প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন নিরাপদ রান্না নিরাপদ খাদ্য অনুষ্ঠানে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আছি আমি আনি রেশমা, আর থাকছে দুটি মজার মজার রেসিপি। প্রতি পর্বে আমার সাথে থাকছেন একজন রন্ধনশিল্পী বা শেফ এবং একজন অতিথি। এখন আছেন আমার সাথে রন্ধনশিল্পী নিশা মুনতাসির। আপনি কেমন আছেন? আমি ভালো, তোমাকে আমার কিচেনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে তুমি কি নিয়ে এসছো? আমি আজকে খুবই ফেমাস একটা খাবার করব, ডেজার্ট আইটেম, নবাবী দই চিড়া। দর্শক তারা দেখে নিন নবাবী দই চিড়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে। নবাবী দই চিড়া তৈরি করতে যা যা উপকরণ লাগছে: মিষ্টি দই, ভেজানো চিড়া, তরল দুধ ও গুঁড়া দুধ, আপেল কুচি, আঙ্গুর কুচি, কলা, আনার, কাঠবাদাম কুচি ও পেস্তা বাদাম কুচি। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে নবাবী দই চিড়া তৈরি করতে। নিশ্চয় তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, নামের সাথে একেবারে পুরোপুরি জাস্টিফাইড। দর্শক দেখে নিই তাহলে নবাবী দই চিড়া তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটা প্যানে তরল দুধ ঢেলে গরম করতে হবে। দুধ গরম হয়ে এলে এতে গুঁড়ো দুধ ঢেলে নাড়তে হবে। এভাবে 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর দুধ নামিয়ে ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ। অন্যদিকে চিড়া ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে চিড়া ঢেলে নিয়ে ফলগুলো সব দিয়ে দিতে হবে। এখানে মিষ্টি দই মেশাতে হবে। তারপর দুধের মিশ্রণটি বাটিতে ঢেলে দিতে হবে। এরপর পরিবেশনের জন্য ছোট পাত্রে নিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নবাবী দই চিড়া। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে নবাবী দই চিড়া।
নিশা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপু আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এবং ধন্যবাদ এটিএন বাংলাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ডাকবার জন্য। নিরাপদ খাদ্য বিষয়ক যে কোনো পরামর্শ বা অভিযোগে টোল ফ্রি কল করুন 16155 এই নাম্বারে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এখন আমাদের সাথে আছেন আমাদের অতিথি মোহাম্মদ রেজাল করিম, সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো আছেন আশা করি। ভালো আছি স্যার। যেহেতু রমজান মাস চলছে, আপনি আমার কিচের অতিথি হয়ে এসেছেন। আপনার জন্য আমি একটু আলাদা রকম ডিশ করছি, সেটা হচ্ছে কোরিয়ান স্টাইলে একটা রোল বানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, তাহলে দেখে নিই কোরিয়ান স্টাইল রোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। কোরিয়ান স্টাইল রোল তৈরি করতে যা যা উপকরণ লাগছে: ময়দা, ডিম, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, চিকেন পাউডার, টমেটো সস, লবণ এবং তেল। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কোরিয়ান স্টাইল রোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। স্যার, আমরা তাহলে শুরু করে দিই। কারণ হচ্ছে যাতে দুটো একসাথে সেট হয়ে যায়। আর এটাকে আমরা রোল করে এটাকে আমরা টুকরো টুকরো করে নিব, তাহলে পুরোটা একজনের যাবে না, একটা পোরশন খাবে, একজন একটা পোরশন খাবে। জি, এটা আরেকটু হয়ে গেলে আমি এটাকে আবার রোল করে নেব। আর খাবার তৈরির সময় কিন্তু খাবার আপনি জানেন যে আমরা তাড়াহুড়া করে খাবার রান্না করাও যাবে না, খাবারটা পর্যাপ্ত তাপে রান্না করতে হবে, কমপক্ষে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেন হয় সেইভাবে আমাকে রান্না করতে হবে, তাহলে এর ভিতরে যে জীবাণু আছে জীবাণুগুলো মারা যাবে না।
এক এক খাবারের তো এক এক টেম্পারেচার, যেমন আমি শাকটা তো আমি 70 এর নিচে কোনো কিছুই না। হ্যাঁ 70 এখন ভাত কিন্তু 70 এ রান্না করতে পারবেন না। আচ্ছা, কিন্তু 100 তে যেতে হবে। 100 তে যেতে হবে। আপনার মাংস কিন্তু আরো বেশিতে যেতে হবে, আরো বেশিতে যেতে হবে, একদম সিদ্ধ হবে না। প্রোটিনও আছে, আবার আপনার এর সাথে কিন্তু আমাদের সবজিও আছে। দুইটা জিনিসই আপনি কিন্তু দিয়েছেন, দুইটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। একটা আমাদের আমিষের চাহিদা পূরণ করবে, আর একটা আমার পুষ্টি চাহিদা কিন্তু পূরণ করবে। কিন্তু এই যে সবজি বা ধনেপাতা যাই বলেন আর কি, সবুজ সবুজ ধনেপাতা, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচে ভিটামিন সি থাকে যাচ্ছে। এটা আমাদের আসলে আমরা যখন খাবার রান্না করি তখনই আমাদের এটা ভেবে নিতে হবে যে আমরা আসলে কি কি খাবারে দিব, তাহলে হয় কি আমাদের খাবারটাকে আমরা একদম সুষম খাবার, স্বাস্থ্যসম্মত করতে পারি। খাবার প্রস্তুত করার আগে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার বাসায় কি ধরনের মানে জনগোষ্ঠী আছে, কারো অথবা ডায়াবেটিস আছে, তার জন্য খাবারের প্ল্যানটা কেমন হবে, কারো হাইপার টেনশন আছে, কারো হৃদরোগ আছে থাকতে পারে, কারো কিডনির সমস্যা থাকতে পারে। সেজন্য সব রকমের খাবার একই খাবার সবের জন্য কিন্তু দেওয়া যাবে না। এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। স্যার আমি এটাকে রোল করে নিচ্ছি, যে লাস্টের রোলটা একটু ডিমটা হয়ে আসলে আমরা রোলটা কমপ্লিট করে নিব। তারপর যেটা করতে হবে হালকা হালকা তেল দিয়ে আমাদের এটাকে পুরোপুরি কমপ্লিট ভেজে নিতে হবে। আপনি যে প্লাস্টিকের এটা নিয়েছেন, এটাকে কি বলে? স্প্যাচুলা। খেলতে করতে যে আমরা যে এমন প্লাস্টিক ব্যবহার করব যে প্লাস্টিক থেকে কিন্তু খাবারটা ফুড গ্রেডেড, সেটা যেন দূষণ না হয়, প্লাস্টিক দূষণ না হয়, যাতে করে আবার আমার একটা খাবার খেতে গিয়ে আমরা যেন অসুস্থ হয়ে পড়ি না, প্লাস্টিক দূষণে আক্রান্ত হয়ে না পড়ি আর কি। জি স্যার। ইদানিং কিন্তু আমাদের দেশে আমরা আমিষ জাতীয় খাবার ধন্যবাদ দর্শক। তাহলে দেখে নিই কোরিয়ান স্টাইল রোল তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। ময়দাতে পরিমাণ মতো পানি, চিকেন পাউডার ও লবণ দিয়ে পাতলা খামির করে নিতে হবে। অন্য পাত্রে লবণ দিয়ে ডিম ফেটিয়ে রাখতে হবে। ময়দার ডো 2টি পাত্রে ভাগ করে নিতে হবে। একটি পাত্রে গাজর এবং অপর পাত্রে ময়দাতে ক্যাপসিকাম কুচি দিতে হবে। ডিমের মিশ্রণে ধনেপাতা ও মরিচের মিহি কুচি মিশাতে হবে। এবার একটি প্যানে তেল ব্রাশ করে প্রথমে ক্যাপসিকাম মেশানো ময়দা দিয়ে পিঠা বানিয়ে নিতে হবে। এবার গাজর দিয়ে মেশানো ময়দা দিয়ে পিঠা বানিয়ে প্যানে রোল করে নিতে হবে। শেষে ডিম দিয়ে পিঠা বানিয়ে রোল শেষ করতে হবে। কেটে পরিবেশন করুন দারুণ স্বাদের কোরিয়ান স্টাইলের রোল। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কোরিয়ান স্টাইল রোল তৈরির প্রস্তুত প্রণালী। এই বইয়ে একটা গৃহ
কী ব্যবস্থা গ্রহণ করেছেন তা নিয়ে সর্বোচ্চ 2 মিনিটের ভিডিও সরবরাহকৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণ করতে হবে স্ক্রলে দেখানো নম্বরগুলোতে। প্রতিযোগিতার মধ্যে থেকে প্রতি সপ্তাহে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পুরস্কৃত করা হবে। প্রিয় দর্শক, আজ তাহলে এখানে শেষ করছি। দুটো রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রান্না করবেন, নিরাপদ খাবার খাবেন। আল্লাহ হাফেজ।